অপরিচিত নাম্বারের নাম, ঠিকানা, ছবি বা তার ফেসবুক অ্যাকাউন্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কিভাবে খুঁজে বের করবেন, কিভাবে শুধুমাত্র তার নাম্বার দিয়েই তাকে খুঁজে বের করবেন, তার পরিচয় শনাক্ত করবেন। তো এটাই আজকে আমরা জানবো। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ টপিক মিস করবেন। এর ফলে হবে কি, আপনি যখন কাজটা করতে যাবেন তখন আপনি কাজটা করতে ব্যর্থ হবেন। তো এর জন্য আবারও বলছি, আপনি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি হাতে সময় নিয়ে পরে দেখুন, তারপরও ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। তো আজকে আমি কাজটা যে অ্যাপের সাহায্যে আপনাদের দেখাবো, এটা কিছুটা ট্রুকলার অ্যাপের মতো কাজ করে। এখানে আপনার তথ্য তারা নিয়ে যেতে পারে, কিন্তু এখন পর্যন্ত কোনো খারাপ তথ্য শুনি নাই। তাদের যে অ্যাপের সম্পর্কে কোনো খারাপ তথ্য শুনি নাই বিধে আমি ভিডিওটা করছি। তো আপনারা অনেকেই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করেন যে এই নাম্বারের যে মালিককে খুঁজে বের করতে, পরিচয় বের করে দিতে। তো তাদের জন্যই ভিডিওটা করা। তো তারপর আপনারা বুঝে শুনে নিজ দায়িত্বে কাজটা করবেন। তো কিভাবে কি করতে হয় সবকিছু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো তার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে হবে কি, আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর আপনি যদি আমার ভিডিওটা এখনো লাইক নিয়ে দিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কারণ একটা লাইকই আমার পরবর্তী ভিডিও তৈরি করা অনুপ্রেরণা যোগায়। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি যে কিভাবে কি করতে হয়, চলেন। এর জন্য আমাদের একটা অ্যাপের দরকার পড়বে। তো আমি এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে অ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা জাস্ট সেই লিঙ্কে ক্লিক দিয়ে অ্যাপটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনি সরাসরি অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখান থেকে অ্যাপটা ওপেন করছি। তো অ্যাপটা ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তো এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কোনো পারমিশন চাইলে আপনি অ্যালাউ করে দিবেন। তো তারপর এখান থেকে আপনি আইকন এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর সেট অ্যাজ ডিফল্ট এটাই ক্লিক দিবেন। তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট আপনি আপনার ফোন নাম্বার দিয়েও করতে পারেন বা ফেসবুক বা গুগল দিয়ে করতে পারেন। তো আমি গুগল দিয়ে দেখাবো, সেই জন্য এখানে থেকে গুগল ক্লিক দেব। তো গুগলে ক্লিক দেওয়ার পর অটোমেটিক আমার একটা জিমেল নিয়ে নিয়েছে। তো এখানে একটু লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট প্রায় হয়ে গেছে। তো এখানে আমার জিমেলের নামটা দেখাচ্ছে নো নেম। নো নেম মানে আমার জিমেলের নামটাই নো নেম। একটা ফেক জিমেল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এগুলো ফেক জিমেল দিয়েই করবেন, এটা আমার পরামর্শ থাকবে। তো আপনারা এখান থেকে চাইলে নাম্বারও দিতে পারেন, তবে নাম্বার না দেওয়াই বেটার। তো এখান থেকে আপনি দিস ইজ মি এটাই ক্লিক দিবেন। তো এখানে আপনার ফোনের যারা লিস্টে আছে তাদেরকে দেখাবে। তো সেফটির জন্য আমি এটা ইনভিজিবল করে রেখেছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে অপরিচিত নাম্বারটার পরিচয় বের করব। তো পরিচয় বের করার জন্য উপরে দেখতে পাচ্ছেন সার্চ বারের পাশে একটা মানুষের আইকনের মতো আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে সেই নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে সার্চ বারে সার্চ দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে তার পরিচয় চলে আসছে এবং উপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক চলে আসছে। তো এভাবেই আপনারা আপনাদের যারা অপরিচিত নাম্বার দিয়ে ডিস্টার্ব করে তাদের পরিচয় বের করতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে সেটা জেনে নেই। তো এটা কাজ করে মূলত আপনি যখন এই অ্যাপটা চালু দিয়েছেন তখন আপনার যে ফোন লিস্টে যে নাম্বারগুলো আছে তাদের তথ্য এই অ্যাপ নিয়ে যায় এবং এভাবে সে তথ্যের ভান্ডার করে এবং যে কেউ এই নাম্বার দিয়ে খোঁজ করলে তখন সে সেটা শো করে। তো এভাবেই এটা কাজ করে। তো কেউ ডাউনলোড দেওয়ার আগে বা কাজ করবার আগে অবশ্যই জেনে শুনে নেবেন। তো এটা আপনার নিজ দায়ভারে করবেন। ধন্যবাদ। কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।